ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরে অবস্থিত ইব্রাহিম মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি ইসলাম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মেরই অন্যতম পবিত্র স্মারক। কিন্তু ঐতিহাসিক স্থাপনাটি ক্রমেই পরিণত হচ্ছে দখল, নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে। ইব্রাহিমী মসজিদটি নির্মিত একটি প্রাচীন গুহা সমাধি কমপ্লেক্সের উপর, যার বয়স 2000 বছরেরও বেশি। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এখানেই সমাহিত আছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার পুত্র ইসহাক ও নাতি ইয়াকুব আলাইহিসসালাম। ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে স্থানটি পরিচিত কেভ অফ মাকপেলা বা কেভ অফ দ্য প্যাট্রিয়ার্কস নামে। গত 1500 বছরের বেশি সময় ধরে এটি মুসলমানদের পরিচালনায় একটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর দখলের পর থেকে মসজিদের চরিত্র ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন শুরু হয়। ইহুদিদের জন্য সেখানে উপাসনার সুযোগ বাড়ে এবং একটি সিনাগগ প্রতিষ্ঠা করা হয়। 1994 সালে কিরিয়াত আরবা বসতির বাসিন্দা যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত ইহুদি চরমপন্থী বারুচ গোল্ডস্টেইন রমজান মাসে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়ে 29 জনকে হত্যা করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ওই ঘটনার পর ইসরায়েলি সিদ্ধান্তে মসজিদের প্রার্থনার স্থান ভাগ করে দেওয়া হয়, 2/3 ইহুদিদের জন্য, 1/3 মুসলিমদের জন্য। বর্তমানে মসজিদটি হেব্রনের H2 এলাকায় অবস্থিত, যা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন। যদিও আনুষ্ঠানিকভাবে এর ব্যবস্থাপনা ফিলিস্তিনি ইসলামিক ওয়াকফ ও হেব্রন পৌরসভার হাতে থাকার কথা, বাস্তবে সেই কর্তৃত্ব ক্রমেই সংকুচিত হচ্ছে। গাজায় 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরের অন্যান্য ধর্মীয় স্থানের মতো ইব্রাহিমী মসজিদেও বেড়েছে বিধিনিষেধ ও বসতি স্থাপনকারীদের তৎপরতা। আজান বন্ধ, মুসল্লিদের প্রবেশে বাধা, এমনকি মসজিদের আঙিনায় বসতি স্থাপনকারীদের বিয়ে ও উৎসব আয়োজনের ঘটনাও ঘটেছে। গত ডিসেম্বর ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হেব্রন পৌরসভার কাছ থেকে মসজিদের কেন্দ্রীয় চত্বরের নিয়ন্ত্রণ কেড়ে নেয়, যা ফিলিস্তিনিদের মতে দীর্ঘদিনের স্থিতাবস্থার সরাসরি লঙ্ঘন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদিকরণ প্রকল্পের অংশ হিসেবে বর্ণনা করেছে। হামাসও একে হেব্রনের আরব ও ইসলামী পরিচয় মুছে ফেলার চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে এই পদক্ষেপে উপাসনার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। 2017 সালে ইউনেস্কো ইব্রাহিমী মসজিদ ও হেব্রনের পুরনো শহরকে ফিলিস্তিন রাষ্ট্রের অন্তর্ভুক্ত বিপন্ন বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনি আইনজীবীরা এখন সেই রায়ের ভিত্তিতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, দাবি করছেন মসজিদে নেওয়া সব সাম্প্রতিক সিদ্ধান্তই আন্তর্জাতিক আইনের পরিপন্থী।